ইখলাস, যে সূরার একটা নাম আছে শানে ইলাহি, অর্থাৎ এই সূরাটার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ তার নিজের একটা পরিচয় তুলে ধরেছেন। তিনি কি রব হলেন, তার নিজের কোয়ালিটি, তার নিজের গুণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এটা দামি সূরা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলে, কেউ যদি একবার সূরা ইখলাস ঈমান আর ইয়াকিন আর ইখলাস আর বিশ্বাসের সাথে তিলাওয়াত করে, মহান রব্বে কারীম আল্লাহ কোরআন কারীমের 3 ভাগের একবার তিলাওয়াত করলে যে সওয়াব হবে, একবার সূরা ইখলাস পড়লে আল্লাহ বান্দার আমলনামায় আল্লাহ পাক সেই সওয়াবটাকে দান করবে। এরপরে 3 নম্বরে সূরাতুল মুলক, 4 নম্বরে সূরাতুল ওয়াকিয়া, 5 নম্বরে সূরা ইয়াসিন, 6 নম্বরে সূরাতুর রহমান, 7 নম্বরে সূরাতুল কাহফ। এগুলো অত্যন্ত দামি এবং বরকতপূর্ণ সূরা। আয়াতে কারিমার মধ্যে যে আয়াতে কারিমাগুলোর কথা আপনাদেরকে বলেছিলাম, এর ভিতরে 1 নম্বর ছিল সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত, বড় দামি। নবী আলাইহির রহমাকে আল্লাহ যখন আল্লাহ তাআলা সপ্ত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ যখন তার নিজের বাড়িতে আরশে মুআল্লায় নিয়ে গেছে, মেরাজেতে মহান রব্বে কারীম আল্লাহ যতগুলা উপঢৌকন তার দুস্থকে, তার বন্ধুকে দান করেছে, এই ভিতরে একটা উপঢৌকন, একটা পুরস্কার এই উম্মতের জন্য ছিল, আর সেটা ছিল সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত, বড় দামি এক আয়াত। এরপরে আয়াতুল কুরসি, যেটা আলোচনা আমরা করতেছি, বড় দামি এক আয়াত, আয়াতুল কুরসি। এরপরে তৃতীয়ত সূরাতুল হাসরের শেষ 3টা আয়াত, যেটা আমরা ফজরের নামাজের পর এবং মাগরিবের পর আমল করে থাকি। এগুলাকে আল্লাহ তাআলা সূরা আর আয়াত হিসাবে কোরআনের মধ্যে আল্লাহ নাযিল করেছে। তবে কমপ্লিট কোরআনটাই, এই পুরা কোরআন কারীমটাই মহান রব্বে কারীম আল্লাহ দামি করে আল্লাহ তার বন্ধুর করে 23 বছরে নাযিল করে আল্লাহ এই উম্মতকে দান করেছে। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর পয়েন্ট ছিল আয়াতুল কুরসি কেন শ্রেষ্ঠ আয়াত। এই প্রসঙ্গে তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখেন যে 1 নম্বর, এই আয়াতুল কুরসির ভিতরে মহান রব্বে কারীম আল্লাহ এমন একটা নাম আছে, এমন একটা গুণবাচক নাম আছে, যেই নামটা তিলাওয়াত করলে মহান রব্বে কারীম আল্লাহ বান্দার কলিজার ভিতরে, বান্দার দিলের ভিতরে এই নামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শান্তি দান করেন। 2 নম্বর, এই আয়াতের মধ্যে এমন 2টা নাম আছে, খুব ভালো করে এই পয়েন্টটা বুঝবেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। এই কথাটা খুব দিল দিয়ে বুঝবেন, কারণ এই আয়াতের মধ্যে 2টা নাম আছে। গত জুমা আমি বলেছি যে 1 হচ্ছেন আল হাই, 2 হচ্ছেন আল কাইয়ুম। অর্থাৎ আমরা দোয়ার অনেক সময় বলি ইয়া হাইয়ু ইয়া, বলেন না ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই 2 শব্দ আমরা বলি। এটা একেবারে পরীক্ষিত একটা আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আমরা রাসূলুল্লাহর সঙ্গে মসজিদ নববীর মধ্যে বসা, নবী আলাইহির রহমা আমাদেরকে বয়ান করতেছে, ওয়াজ করতেছে, দেখলাম যে একজন সাহাবী মসজিদ নববীর দরজা দিয়ে ঢুকছে, আর 2 কা তিনি নামাজের মধ্যে দাঁড়াইছে। লম্বা চড়া সময় সাহাবী নামাজ পড়লেন। নামাজ আনতে 2টা হাত আকাশের দিকে উঠাইয়া সাহাবী দোয়া করতেছিলেন। তার কলিজা থেকে, তার দিল থেকে হৃদয় নিংড়ানো কথাগুলা আল্লাহর কাছে ব্যক্ত করতেছিলেন। আর দেখলাম যে দোয়ার একেবারে শেষ প্রান্তে পৌঁছায়া ওই সাহাবীটা তার জবান দিয়ে বলতেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দ 2টা শোনার পরে আমাদেরকে ডাইকা বললেন, সাহাবীরা লাকাদ দাআল্লাহ বিইসমিহিল আযীম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। শোনো সাহাবীরা, এই বান্দাটা, আমার এই উম্মতটা, এই সাহাবীটা দোয়া করতে গিয়া আল্লাহ তাআলার একদম 100 নামের ভিতরে এমন শ্রেষ্ঠ 2টা নাম উচ্চারণ করেছে। এই 2টা নাম উচ্চারণ করে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, কেউ যদি কোনো দোয়া করে, এই 2টা নামের বদলায় আল্লাহ সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেন। এজন্য আমরা যখন দোয়া করব, আমরা যখন আমাদের রব, আমাদের আল্লাহর কাছে কোনো কিছু চাইব, আমরা মালিকের
এইভাবে দোয়া করব, এইভাবে চাইবো। আর দোয়ার ভিতরে এটা অবশ্যই আমরা বলবো, রুটিন বানায় নিব যে আল্লাহর কাছে আমরা বলবো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ বিরহমাতিকা নাস্তাগীথ। এরকম ভাবে সর্বশেষ দোয়ার ভিতরে এতটুকু বইলা যদি কেউ আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর কাছে কোনো দোয়া করে, এই দুইটা নামের বদলায় আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেবে। এই প্রসঙ্গে তো আমি ঘটনা আপনাদের শোনাইছি। বুখারী শরীফ কিতাবুল মাগাজি যুদ্ধের যে সমস্ত ইতিহাসগুলো আছে, বদরের যুদ্ধের কথা আসছে, সাহাবীরা যুদ্ধ করে রাসূলুল্লাহ সেজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছিলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মুস্তাদরাকে হাকিমে আসছে, হযরত আলী বলে আমি একবার, দুইবার, তিনবার দেখলাম নবী এই দোয়াটাই করতেছে। আর দেখলাম যে সর্বশেষ এই দোয়াটার বদলায় ওই বদরের যুদ্ধে হাজার কাফেরের মোকাবেলায় মাত্র 313 জনকে, অস্ত্র ছাড়া মাত্র 313 জনকে আল্লাহ পাক নবীর দোয়ার বদলায়, এই দুইটা শব্দের বদলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বদরের প্রান্তরে 313 জনকে হাজার কাফেরের মোকাবেলায় আল্লাহ পাক তাদেরকে বিজয়ের মালা দান করছেন। সুবহানাল্লাহ। এবার আসেন আমাদের এই আয়াতের 3 নম্বর পয়েন্ট। আপনারা বলবেন যে আমরা তো তিলাওয়াত করব, দুনিয়াতে আমাদের লাভ, এগুলো তো সব পরকালের কথা বলে, ইহকালে অর্থাৎ দুনিয়াতে আমাদের লাভ কি হবে। এই প্রসঙ্গে সহিহ আল বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেক লম্বা চূড়া একটা হাদিস আছে। আমি লম্বা চূড়া হাদিসটাকে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে শুধু বোঝানোর জন্য, দুনিয়াতেও যদি আমি আপনি আমল করি, দুনিয়াতেও যদি আমি আপনি এটার উপর আমল করি, আল্লাহ আপনাকে আমাকে কি পুরস্কার দান করবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একবার রমজান মাসে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যাকাতের মাল বা গনিমতের মাল আমাকে পাহারা দেওয়ার দায়িত্ব নবী আলাইহিস সালাম দান করলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবীকে মাল এরকম পাহারা দেওয়ার দায়িত্ব দান করলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি মালকে পাহারা দিতেছিলাম, চাই সেটা গনিমতের হোক, চাই সেটা রাষ্ট্রীয় কোষাগারের কোনো সম্পদ হোক, অথবা যাকাতের মাল হোক। বলে আমাকে পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন, আমি পাহারা দিতেছি। হঠাৎ করে রাত্র যখন গভীর হলো, রাত্র গভীর হয়ে যাওয়ার পরে আমি একটা শব্দ পাইলাম, একটা আওয়াজ পাইলাম। আর আওয়াজ পাওয়ার পরে তাকায় দেখলাম যে ওই গনিমতের মাল থেকে, যাকাতের মাল থেকে এই গোডাউনের মধ্যে একটা চোর প্রবেশ করে সেরকম ভাবে খাদ্য চুরি করতে আরম্ভ করছে। হযরত আবু হুরায়রা বলে, আমি এটা দেখে আর বরদাস্ত করতে পারলাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা চলছে, এখনো চোর এই জামানাতে আছে। আমি চোরকে ঝাপটা মেরে ধরলাম। চোরকে যখন ধরলাম, এবার ধরে তাকে বললাম, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে। নবী আলাইহিস সালাম জিন্দা এখনো, আর তুমি এই খাদ্যের গোডাউন থেকে চুরি করতে আসছো। সকাল হোক তোমাকে আল্লাহর নবীর কাঠ গড়ায়, সাহাবীদের কাঠ গড়ায় তোমাকে দাঁড় করায় দিব। এবার চোর একটা ভাষণ দিলেন যে হে নবীর সাহাবী আবু হুরায়রা, শোনো শোনো, আমি কিন্তু কোনো পেশাদার কোনো চোর না, আমি অভাবের তাড়নায় করে আমি চুরি করতে আসছি। শোনো, আমার অনেকগুলা সন্তান, তাদেরকে খাদ্য দিতে পারি না, তাদেরকে ভালো পোশাক দিতে পারি না, আরে আমার বিবি কয়েকদিনের না খাওয়া। শোনো, আমি অভাবের তাড়নায় করে আমি চুরি করতে আসছি। হে নবীর সাহাবী, একটু দয়া করো, একটু মায়া করো, আর এরকম হবে না, আমি আর চুরি করবো না, আমাকে ছেড়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী তো দিলের মধ্যে মায়া আসছে, দিলের মধ্যে দয়া হয়েছে। হযরত আবু হুরায়রা চোরকে ধরার পরও রাসূলের দরবারে না নিয়ে তিনি মায়ার কারণে চোরকে তিনি ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ছেড়ে দেওয়ার পরে মসজিদ নববীতে হযরত বিলাল যখন আযান দিয়া ফলাইছে, হযরত আবু হুরায়রা আযান শেষ হওয়ার পরে তিনি মসজিদ নববীতে গেলেন, রাসূলুল্লাহর পিছে এরকম ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের শেষে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবু হুরায়রাকে ডাইকা বললেন, আবু হুরায়রা, গত রাতে জি তুমি গোডাউনের মধ্যে চোর করছিলা, চোরকে বন্দী করছিলা। আবু হুরায়রা, তোমার সেই চোর কোথায়? আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা পুরো ঘটনা শোনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো পেশাদার কোনো চোর নয়, আমার দিলের মধ্যে মায়া হয়েছে, কয়েকদিন না খাওয়া অবস্থায় আছে, তার সন্তানগুলা কাঁদতেছে, এরকম বলেছে, তাই আমি ছেড়ে দিছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা, তুমি চোরকে ছাড়ছো ঠিক আছে, কিন্তু শোনো, সে মিথ্যা কথা বলেছে, তুমি খেয়াল রাখবা, সে আগামীকাল আবার গোডাউনের মধ্যে
মধ্যে চুরি করতে আসবে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, যে জায়গার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আগামীকাল আবার আসবে, বলেন এই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে? কোনো সন্দেহ আছে? হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আবার আসবে, আমার দিলে তো আর এরকম ভাবে বুঝতে বাকি নেই যে অবশ্যই সে আসবে। আবু হুরায়রা বলেন আমি চোখ কান খোলা রাখা আবার পাহাড় দিতে আরম্ভ করলাম, অনেক লম্বা কথা। দ্বিতীয় দিন আবার আসছে, আবার আবু হুরায়রা ধরছে, আবারও ধরার পরে তিনি আবার ওই ভূমিকাটা দিলেন, শোনো আবু হুরায়রা আজকে ছেড়ে দাও, আর জিন্দেগিতে আসবো না, আর এরকম কাজ করবো না। দ্বিতীয় দিনও ছেড়ে দিলেন। মসজিদ নববীতে আযান হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন আবু হুরায়রা তোমার বন্দী কোথায়? আজকেও তো আসছিল। বলে ইয়া রাসূলুল্লাহ আজকেও আসছে। তার অভাবের কথা শোনার পরে দিলের মধ্যে মায়া হয়েছে, ওগো আল্লাহর নবী আজকেও তাকে ছেড়ে দিছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আবু হুরায়রা শোনো, নেহায়েত এই লোকটা আজকেও তোমার সাথে মিথ্যা বলছে, দেখবা আবারও আগামীকাল সে চুরি করার জন্য তোমার গোডাউনে আসবে। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় দিন বললেন আবু হুরায়রা আগামীকাল আবার আসবেন, এবার হযরত আবু হুরায়রা দিলের মধ্যে একটা কষ্ট পাইলেন। দুইটা দিন মায়া করে দয়া করে আমি তাকে ছেড়ে দিলাম, যদি সে আগামীকাল আসে আর তাকে আমি ছাড়ব না। আগামীকাল আসলে আমি তাকে সাহাবীদের দরবারে হাজির করে দিব এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তাকে আমি হাজির করব। মুসলমান বাবা, অনেক লম্বা চূড়া কথা ইমাম বুখারী বড় চমৎকার করে বুখারীর মধ্যে লিখলেন। এবার তৃতীয় দিন যখন আবার রাতের বেলা যখন চোরটা আসলেন, ওই ব্যক্তিরা যখন আবার যখন তৃতীয় দিন আসলেন, হযরত আবু হুরায়রা আবার তাকে তৃতীয় দিন ধরলেন। এবার যত কথাই বলে কিন্তু আবু হুরায়রা কিন্তু বাবা চোরকে আজকে কিন্তু ছাড়ে না। এবার আবু হুরায়রা ডাইকা ডাইকা বলেন তুমি আজকে যতই কাকুতি মিনতি করো কিন্তু তোমাকে আমি আজকে আর ছাড়তেছি না। এবার চোরটা ডাইকা ডাইকা বলে ও নবীর সাহাবী শোনো, যদি আজকে আমাকে তুমি এখান থেকে ছেড়ে দাও, আমাকে যদি মুক্ত করে দাও, আমি তোমাকে এমন একটা কথা শিক্ষা দিয়ে দিব, আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দিব যে আমলটা করলে দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহ তোমাকে সফল বানায়া দিবে। এবার তুমি সাহাবী দিলের মধ্যে একটা লোভ জেগে গেছে, আরে আমাকে একটা আমল শিক্ষা দিবে যেটার কারণে দুনিয়া আখিরাত আমি লাভবান। এইটা শোনার পরে হযরত আবু হুরায়রা বললেন বলো বলো কোন আমলটা আমাকে শিখাইতে চাও? এবার চোরটা ডাইকা ডাইকা বলেন ও নবীর সাহাবী শোনো, সারাটা দিন যখন তুমি কোনো কাজ কর্ম করবা, সারাটা দিন কর্ম করার পরে রাতের বেলা এশার নামাজ আনতে যখন তুমি বিছানার মধ্যে যাইবা, বিছানার মধ্যে যাওয়ার পরে তুমি বিছানার মধ্যে বৈশা ঘুমানোর আগে তুমি আয়াতুল কুরসি নামের একটা আয়াতে কারিমা আছে, ওইটা তিলাওয়াত করে তুমি বিছানার মধ্যে ঘুমাইবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে আমি শুনছি, কেউ যদি আয়াতুল কুরসি তিলাওয়াত কইরা কেউ যদি বিছানার মধ্যে ঘুমায়, মহান রব্বে কারীম আল্লাহ এই আয়াতের বদলায় আসমান থেকে রব্বে কারীম আল্লাহ এমন একজন ফেরেশতাকে আল্লাহ পাক তার বিছানার মধ্যে পাঠিয়ে দেয়। ওই ফেরেশতারা রাত ভর বান্দাটা ঘুমাইবে, আর ওই ফেরেশতা বান্দার পাহারাদারি দায়িত্ব বান্দার জন্য করবে। কেউ যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে যদি কেউ ঘুমায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মহান রব্বে কারীম আল্লাহ সারা রাত বান্দারা ঘুমাইবে। আল্লাহ পাক মানুষ শত্রু, জিন শত্রু, আল্লাহ পাক বিভিন্ন এরকম ভাবে বিভিন্ন প্রাণী থেকে, বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসিটার বদলায় আল্লাহ তাকে নিরাপদার হেফাজত রাখবে। আবু হুরায়রা আসমান চলছে, এই শিক্ষা যখন দিলেন, এই আমল যখন শিখাইলেন, তিনি আসমান ছেড়ে দিয়েছেন। মসজিদ নববীতে আযান হয়ে গেছে, লম্বা কথা। এবার নামাজ পড়তে রাসূলুল্লাহ ডাইকে বলে আবু হুরায়রা কই আজকে কি আসে নাই চোর চুরি করার জন্য? এবার আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে তো আসছে, কিন্তু আল্লাহর পয়গম্বর সে আমাকে এমন একটা কথা শিক্ষা দিয়েছে, এমন একটা আমল শিক্ষা দিয়েছে, আল্লাহর নবী আমি তাকে আর ধরে রাখতে পারি নাই, আমি তাকে আর ধরে রাখতে পারি নাই, তাকে ছেড়ে দিছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে আবু হুরায়রা বলো না এরকম কি আমল শিখাইছে? হযরত আবু হুরায়রা পুরো ঘটনা বিস্তারিত বললেন। আল্লাহর পয়গম্বর আলাইহির রহমত বলেন
মিথ্যা কথা বলেছে, কিন্তু আজকে তোমার সাথে তোমাকে যে আমলটা শিক্ষা দিয়েছে নেহায়াত এটা সত্য আমল, এই আমলটা যে করবে মহান রব্বে কারীম আল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ তাকে কল্যাণ দান করবে। তাহলে বলেন তো এতটুকুর কথা গত জুমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা আমলের কথা শোনাইছি। এখন ওই আমল আর আজকের কথা এতটুকু কথা আমাদের বোঝা দরকার, এতটুকু কথা আমাদের মানা দরকার। আচ্ছা বলেন তো এই যে কথাগুলো শোনাইছি গত জুমা এই জুমা এতক্ষণ পর্যন্ত এই দামি কথাগুলো বলার পরে এখন বলেন তো আমাদের প্রত্যেকে আল্লাহ পাকের এই কোরআনটা পড়া দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আমার ভাই ছোট্ট ছোট্ট আমল সূরা ইখলাস পড়তে কিন্তু কয়েক ঘন্টা প্রয়োজন নাই। আমার ভাই সূরা ফাতিহা পড়তে কয়েক ঘন্টা দরকার নাই, মাত্র 30 সেকেন্ড, মাত্র 20 সেকেন্ডে সূরা ইখলাস তিলাওয়াত করা যায়, সূরা কাউসার তিলাওয়াত করা যায়, সূরা আসর তিলাওয়াত করা যায়। কারণ আমি আপনি যদি এই ছোট্ট ছোট্ট আমলগুলো যদি কোয়ালিটি সম্পূর্ণ বানাইতে পারি, পারফেক্ট ভিউ যদি বানাইতে পারি, আরে বস্তা বস্তা আমল করবা, যদি কিয়ামতে যদি আল্লাহর কাছে এটা মঞ্জুর না হয়, আল্লাহর কাছে যদি এটা মাকবুল না হয়, কোনো লাভ হবে না। যদি এই ছোট ছোট আমল খুঁজা আমি আপনি যদি আমল করতে পারি, হয়তো বা মহান রব্বে কারীম আল্লাহ এই ছোট্ট আমলের বদলায় আল্লাহ কিয়ামতে আপনাকে আমাকে নাজাত দান করবে।